শরীয়তপুরের জাজিরাতে পানি নিষ্কাশনের কালভার্টের মুখ বন্ধ থাকায় অন্তত 50 একর সবজি ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে। 5 বছর ধরে পানি চলাচলের রাস্তায় প্রভাবশালীদের বালু ভরাটের কারণে প্রতি মৌসুমে কোটি টাকার ফসল নষ্ট হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী কৃষকদের। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিদের কাছে ধর্ণা দিয়েও সুফল মিলছে না বলেও দাবি তাদের। যদিও এবার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। বিধান মজুমদার অনির পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ক্ষেত জুড়ে লাউ, করলা, বেগুন, ধুন্দল, শসা, কাঁচামরিচ সহ নানা জাতের সবজির সমাহার। তবে এগুলোর অধিকাংশই এখন পানির নিচে। কিছু জমির সবজি পচে গিয়েছে, আবার কিছুটা নষ্ট হওয়ার পথে। কয়েকদিনের ভারী বর্ষণে শরীয়তপুরের জাজিরা উপজেলার দক্ষিণ ডুবলদিয়া কাজীকান্দি এলাকায় প্রায় 50 একর জমির সবজি এভাবেই পানিতে তলিয়ে গেছে। বৃষ্টি থেমে গেলেও জমি থেকে নামছে না পানি, ফলে নষ্ট হয়ে যাচ্ছে সব ধরনের সবজি। বৃষ্টি আসলেই পানিটা জমে যায়, তো জমে যাওয়ার কারণে আমরা কিছুই করতে পারি না। বছরে 2 কোটি টাকার মাল সামানা বা উৎপাদন হয়তো বিক্রি করতে পারতাম, এখন আমরা 5-7 বছর ধরে করতে পারতেছি না। অথচ 5 বছর আগে এই চিত্র ছিল না। কালভার্টের পশ্চিম পাশে প্রভাবশালীরা জায়গা ভরাট করায় বন্ধ হয়ে যায় পানি নিষ্কাশনের পথ। প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত খালটি পুনরুদ্ধারের দাবি স্থানীয়দের। কিছু প্রভাবশালীরা দেখা যাচ্ছে মাটি ভরাট করে ফেলার কারণে এই কালভার্ট দিয়ে পানিটা নিষ্কাশন হইতে পারে না। বালু দিয়ে এই জায়গাটা আটকে দেওয়াতে পানি নামতে পারতেছে, যার কারণে কৃষক খুব অসহায়ের ভিতরে পড়ে গেছে। সাবেক উপজেলা চেয়ারম্যান দাবি করেন তিনি নিজে নয়, কালভার্টের মুখ বালু দিয়ে ভরাট করেছেন সাবেক সংসদ সদস্য BM মোজাম্মেল হক। খাল ছিল একসময় যে রাস্তার পার দিয়া, কালভার্টের সাথে আমার জমির নাম আরেকটু দক্ষিণে পড়ছে। কালভার্টের সামনে জমিটা ছিল ওই BM মোজাম্মেল সাহেব। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। সরকারি জায়গা দখল করে রেখেছে কিনা এই বিষয়ে একটি কমিটি করে আমরা তদন্ত করে নিয়ে আসছি যে একটা কালভার্ট বন্ধ করে আসা হয়েছে। আমরা এই বিষয়ে অভিযোগ পেয়েছি এবং এটা কার্যক্রম চলমান। গত কয়েকদিনের ভারী বর্ষণে পানি জমে প্রায় 2 কোটি টাকার সবজি নষ্টের শঙ্কা চাষিদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।